বন্ধুরা বাহারি কিচেনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো কাতলা মাছের কালিয়া। আমি কিভাবে কালিয়াটা করছি আপনারা দেখতে থাকুন। কালিয়া আপনারা হয়তো অনেকেই জানেন, আমি কিভাবে করছি সেটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এখানে আমি 8 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, একটু পাকা কাতলা। এবার এর মধ্যে আমি নুন হলুদ মেখে নেব। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আমি আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতন লবণ দেবেন। এবার নুন হলুদটা সব মাছের গায়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সব মাছগুলোতেই ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব, তবে খুব একটা বেশি আমি মাছ ভাজবো না, হালকা করে মাছগুলো একটু ভেজে নেব। বন্ধুরা গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো অল্প ভাজা হবে তাই একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। এখানে 7 থেকে 8 চামচ তেল আছে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একে একে মাছটা ছেড়ে দেবো তেলের মধ্যে। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি দুটো দুটো করে সব মাছ ভেজে নিচ্ছি। বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা মশলার পেস্ট তৈরি করবার জন্য আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মাপের একটা দারচিনি, গোটা 6 গোলমরিচ গোটা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর নিয়েছি মাঝারি মাপের 2টো টমেটো, মাঝারি মাপের 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 10 কোয়া রসুন। তবে রসুনগুলো এখানে ছোলা নেই, আমি ছুলে এগুলো সবগুলো মিলিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে ফিরে আসছি। বন্ধুরা আমার মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। গ্যাসটা অন করে নিলাম। মাছ ভাজার ওই তেলটার মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে। ফোড়নটা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এবার আমি মশলার পেস্টটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে একে একে আমি দিতে থাকছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আন্দাজ মতো লবণ। আপনারা লবণটা আপনাদের আন্দাজ মতো। চিনি, মাছের কালিয়ায় সামান্য একটু চিনি দেওয়ার দরকার হয়, না হলে স্বাদটা ভালো লাগে না। আর ভালো করে মশলাটা কষাতে থাকবো। তিনটে কাঁচা লঙ্কা গোটা গোটায় দিয়ে দিচ্ছি, এটা ভাঙছি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আরও কষাবো। যদিও এই মিক্সিং বোলটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। এবার আমি এই মগে 2 মগ জল দেব। 1 মগ দিয়েছিলাম আর 1 মগ দিচ্ছি। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি মাছটা ছেড়ে দেব। বন্ধুরা দেখুন ঝোলটা কেমন সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের মধ্যে আমি ফিরে আসছি। ঢাকা চাপা দিয়ে দিলাম, 5 মিনিট পরে আমি ফিরে আসছি। A few moments later.
বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এসে এবার ঢাকাটা তুলে দেখব। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। এবার আমি একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। রেডি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়ার এই রেসিপিটি। এটা গরম ভাতের সাথেও ভালো লাগবে, তাছাড়া ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।